আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠান মানে এই সময়ের জন্য যার জন্য আমরা অপেক্ষায় থাকি অধিক আগ্রহে, সেই ব্যক্তিত্ব কিন্তু আজও একই নিয়মে আমাদের সঙ্গে উপস্থাপনা করতে চলে এসেছেন। তার উপস্থিতি মানেই কিন্তু আমাদের স্টুডিওতে আলোড়ন তৈরি হয়, কারণ আমরা জানি যে সেই দিকপাল স্বনামধন্য ব্যক্তিত্ব যখন যিনি আমাদের মধ্যে থাকেন তখন তিনি কিন্তু তার মতন করে আমাদের জীবনকে মন প্রাণকে সচেষ্ট করতে ভালোবাসেন। তার ছোট ছোট টিপস বা টোটকা বা ছোট ছোট তথ্য সংগ্রহের মাধ্যম দিয়ে আমরা যেভাবে আমাদের জীবনকে উজ্জীবিত করি বা একটা তারতম্য বা তাৎপর্যপূর্ণ বিষয় গড়ে তুলতে পারি, সেটা সঠিকভাবে একটা পূর্ণাঙ্গ মাত্রা কিন্তু তিনি দিয়ে থাকেন। ছোট্ট ছোট্ট টিপস যেগুলোকে উপেক্ষা করা চলে না, বরঞ্চ দেখা যায় সেগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি সেগুলো কিন্তু অবশ্যই আমাদের জীবনকে চরিতার্থ করতে সাহায্য করে। আমরা অতিবাহিত হতে পারি খুব সহজেই। আমরা যদি ঘরে বসেই সেই টোটকা বা টিপস যদি নিজেদের মতন করে নিজেদের আয়ত্ত করার যে একটা দরুন থাকে বা নিজেদের আয়ত্ত করার যে একটা সমাবেশ থাকে, সেই সবটাই যদি আমরা করে উঠতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা আমাদের মতন করে চিরাচরিত ভাবে জীবনের প্রত্যেকটি জায়গা তৈরি করতে পারবো। এই টোটকা বা টিপস এর জন্য কিন্তু আমরা অনেকটা সময় কিন্তু কাটাই যে কিভাবে অনুষ্ঠান চালনা করা হচ্ছে, কিভাবে সেখান থেকে আমরা শিক্ষা লাভ করব। আজও একই নিয়মে কিন্তু উপস্থিত রয়েছেন শ্রী অমিত আচার্য, গোল্ড মেডালিস্ট, 14 বছরের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিত্ব, কেপি অ্যাস্ট্রোলজার। তার বুকিং নাম্বার হচ্ছে 8697947652 এবং আপনারা সকলেই জানেন মাত্র 101 টাকা ফিস কিন্তু তার, যার জন্য কিন্তু আপনারা ওই 101 টাকার মধ্যেই নির্বাচন করতে পারছেন টোটকা বা টিপস তার চেম্বার অ্যাড্রেসে পৌঁছে। চেম্বার অ্যাড্রেস গুলো অবশ্যই কিন্তু আপনারা কালেক্ট করবেন, সেগুলো কিন্তু রয়েছে আমাদের স্ক্রিনে এবং সেগুলো দেখে আপনারা বুকিং নাম্বারে বুকিং করে কিন্তু তার কাছে চলে আসবেন। সামনেই কিন্তু রথযাত্রা 7ই জুলাই। আমরা সবাই জানি যে সেই দিনটির মাহাত্ম্য, গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়গুলো কি, কতটা বৈশিষ্ট্যপূর্ণ বা বিচিত্রতা নিয়ে আসে আমাদের সকলের জন্যই। এবং এই রথযাত্রা মানে সর্বত্র আমরা জানি ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সর্বদিক থেকে কিন্তু এই দিনটির যে একটা অভূতপূর্ব একটা অন্যরকম মাহাত্ম্য রয়েছে সেটা কখনো ভোলা যায় না। এবং এই দিনটিকে বেছে নিয়ে এই গোটা 7 দিন রথযাত্রা থেকে শুরু করে যে গোটা 7 দিন যে আমরা নানান ধরনের টোটকা বা টিপস অ্যাপ্লাই করবো জীবনকে চরিতার্থ করার জন্য, সেটা কিন্তু শুধুমাত্র যার মুখে আমরা শুনতে ভালোবাসি তিনি হলেন অমিত আচার্য। তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। ছোট্ট মোটিভেশন দিয়ে শুরু করব। অলওয়েজ বি রেডি টু সার্ভাইভ অ্যালোন, সাম পিপল সাডেনলি চেঞ্জ, টুডে ইউ আর ইম্পর্টেন্ট টু দেম, টুমরো ইউ আর নাথিং টু দেম, এন্ড দ্যাটস রিয়েল লাইফ। একদমই ঠিক। একা থাকাটা কিন্তু একটা আর্ট। সবসময় যে আমরা একাকিত্ব ভোগ করছি তেমনটা নয়। অনেক সময় কিন্তু একা থেকেও জীবনের প্রত্যেকটি জায়গায় পরিত্রাণ পেতে গেলে অবশ্যই কিন্তু এই ধরনের অনুষ্ঠানে কিন্তু আমাদের জীবনে পাথেয় হয়ে ওঠে। আজকে যে রয়েছে আগামীকাল সে আমাদের জীবনে নাও থাকতে পারে, কিন্তু যেটা থাকবে সেটা থেকে যাবে শুধু ভালোবাসা। এবং সেইভাবেই কিন্তু আমাদের জীবনের সমস্যাদায়ক জীবন থেকে যিনি আমাদেরকে কাটিয়ে নিয়ে আসতে পারেন টোটকার মাধ্যম দিয়ে। শুনতে সত্যি অবাক লাগে যে সামান্য টোটকা আমাদের জীবন বা ভাগ্য ফেরাতে পারে। একদমই ঠিকই শুনেছেন, একদমই ফেরাতে পারে। সেইভাবেই রয়েছেন অমিত আচার্য। তাকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে থাকবার জন্য। নমস্কার দাদা। নমস্কার। অমিত আচার্য মানে অমিত আচার্যর অনুষ্ঠান, ভালো রাখার অনুষ্ঠান, টিপস অ্যান্ড টোটকার অনুষ্ঠান। অমিত আচার্যর অনুষ্ঠান মানে এই নয় যে তন্ত্র করো, বিদ্যা করো, তারাপীঠ চলো, কামাখ্যা চলো। প্রত্যেকবার বলি এই যে সামনে 7ই জুলাই শুভ যোগ, শুভ যোগ মানে রথযাত্রার যোগ। ওই দিন থেকে শুরু করবেন। কি কি এমন কাজ করবেন এই 7 দিন, 7 দিন কেন সারা বছর করে যান, দেখবেন আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে গেছে। কিন্তু কি করবেন? 7ই জুলাই দারুণ দিন, সারা বিশ্ব এই দিনটাকে মানায়। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেতেও, আমেরিকা, ইতালি, সেখানেও। ঠিক আছে, জগন্নাথ শ্রী প্রভুর সবাই কিন্তু হাত তুলেই, শুধু হাত তোলে। কারণ ওই দিনটা শ্রীকৃষ্ণের অনেক রূপ থাকে, অনেক রূপ, নারায়ণের প্রচুর রূপ। তো আমরা কি এমন ঘরে করলে তার আশীর্বাদটুকু আমি পাবো? কি করবেন? ওদিনকে বাজারে যাবেন, ময়ূরের পালক পাওয়া যায়। শ্রীকৃষ্ণের মুকুটের ওপর বাস করে কিন্তু ময়ূরের পালক, তার ওপরে যায় না কেউ। কারণ শ্রীকৃষ্ণ যখন লীলা করে দু হাত তুলে, সারা বিশ্ব তখন করে, কিন্তু সবাই হাঁপিয়ে পড়ে যায়, কিন্তু ময়ূর নাচতে থাকে। তখন শ্রীকৃষ্ণ ময়ূরকে বলল তুমি আমার মুকুটের ওপর বাস করবে। অতএব সেদিনকে ঘরে 21টা ময়ূরের পালক নিয়ে আসবেন। ঠিক আছে, শ্রীকৃষ্ণর ফটো যদি বাড়িতে থাকে ময়ূরের পালক দিয়ে সাজিয়ে দিন সামনে, আপনার প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হবে। মানে সত্যি তাই এরকমটা হয়? বাহ, দারুণ।
শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস হচ্ছে ময়ূরের পালক। একদম দেখবেন সব জায়গায় যাবেন, অনেক মন্দিরে দেখবেন ময়ূরের পালক থাকবেই, মাথার উপর একদম থাকবেই। শীর্ষেই যে থাকে। কোনো মন্দিরে যান, ময়ূরের পালক দিয়ে তাকে কি হয়, হাওয়া করা হয়। ঠিক আছে, অনেকে আপনি যে কোনো মাজারেও যদি যান, মাজার দেখবেন ময়ূরের পালক দিয়ে মাথায় দেয়। ময়ূরের পালক হচ্ছে মারাত্মক জিনিস। যদি বাড়িতে থাকে, সেই বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধি আর্থিক অবস্থা উন্নত হবে। ঠিক আছে। দ্বিতীয় জিনিস কি করবেন, অনেকে দেখবেন বাড়িতে গোপাল রাখেন, গোপাল ছোট্ট গোপাল, যেমন নিজের সন্তানকে সেবা করেন, অনেকে কি করেন গোপালকেও সেবা করে। তো ওই দিনকে গোপালকে কেমন ভাবে সেবা করবেন, যেমন নিত্যদিন প্রতিদিন করেন, ওই দিনকে একটু স্পেশাল করুন। ঠিক আছে, সেই গোপালই কিন্তু নারায়ণ, সেই শ্রীকৃষ্ণ, সবই সেই হাজারটা রূপ। গোপালকে সেদিনকে একটু দই দিন, দই আর ভাত দেবেন, মিষ্টি দই হলেও দিন, টক দই হলেও দিন। ঠিক আছে, আর একটু মাখন দান করুন। মাখন এটা কি রথযাত্রার দিনেই 7 দিন শুরু 7 দিন ধরে চলবে? আচ্ছা, বাহ বাহ বাহ। ঠিক আছে, যে যতক্ষণ সে মামার বাড়ি থেকে না ফিরছে। আচ্ছা আচ্ছা, তো এই কি করবেন, একটু মাখন বা বাটার দেবেন, দই ভাত দেবেন। ঠিক আছে, পারলে ময়ূরের পালক দিয়ে তাকে হাওয়া করুন। ঠিক, এতে কি হয়, তার আশীর্বাদ পাওয়া যায়। যে কোনো কাজ বাধা আসছে, হয়তো বাড়িতে ছেলে কর্ম হচ্ছে না, পেয়ে যেতে পারে। ঠিক আছে, অ্যাস্ট্রোলজার মানে কপাল চেঞ্জ করতে পারবো না আমি, অন্তত অমিতাচার্য। আমি শুধু রাস্তা বলবো, কি করলে তোমাদের করতে হবে। তোমাকে আমি রাস্তা বলবো, তুমি করো। তোমাকে পেতে হবে, অ্যাচিভমেন্ট করার জন্য তোমাকে দৌড়তে হবে। ঠিক, অ্যাস্ট্রোলজার অ্যাচিভমেন্ট করে এসে তোমাকে ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি তুলে দেবে না। নেও বাবা, চাকরিটা আমি পাইয়ে দিলাম। ঠিক আছে, কারণ ওই ডায়মন্ড দেখেছেন, হিরে 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 একদম নেকলেস পরলাম, হিরের নেকলেস পরলাম, কিন্তু তাকে ওই 1 কোটি টাকার ডায়মন্ডের জন্য, 1 কোটি তো বেশি হবে, তাকে কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই হবে, একদম ওটা দেখবার জন্য, দেখানোর জন্য। অতএব ডায়মন্ডের থেকেও দাম কম, দাম আয়না। সে ছোট্ট আয়না 10 টাকাও পাওয়া যায়। তা কার দাম বেশি, ডায়মন্ডের না আয়নার? একদম একদম। তো সত্যি আপনার কথাবার্তাগুলো একেবারে অন্যরকম একটা চিত্র তৈরি করে। আমি ছোট্ট জিনিস, আমি তো বলবো বাড়িতে ছোট্ট জিনিস আছে, তার আমরা নজর করে, তার মারাত্মক গুণ। অতএব তুমি কোটি টাকার ডায়মন্ড পরো, তোমার দেখতে হবে সেই আয়নার সামনে, একদম সেই আসতেই হবে। সেই তুমি 10 টাকা ছোট আয়না হোক, ছোট্ট একটা আয়না 10 টাকা দাম বা 20 টাকাই দাম হোক, ঠিক, কিন্তু কোটি টাকার ডায়মন্ড। তো আমার কাছে মূল কথা হলো কার দামটা বেশি। ঠিক ঠিক, হ্যাঁ, তুমি ডায়মন্ড পড়লে কিন্তু দেখবে কাকে, আয়নার সামনে যেতেই হচ্ছে। ঠিক আছে, আর প্রত্যেক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, কনফিডেন্স লেভেলটা বাড়াও। শুধু গেলাম অ্যাস্ট্রোলজার অমিতাচার্যের কাছেও গেলাম, এলাম, আমি তো বলি আমার চেম্বারে আসতে হবে না, আমার চেম্বারে আসতে হবে না, আমার চেম্বারে আসার আগে আমার টোটকাটা করো। ঠিক আছে, নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে। আমাদের মধ্যে ঈশ্বর সব রকম গুণ দিয়েছে, সব রকম। ওই পড়ছি, পাবো, কালকে হবে, দেখছি, দেখবো, আমার মধ্যে কনফিডেন্স লেভেলটা, ভাইব্রেশন তৈরি করো। আমি পাবো, আমি হারবো না, এটা হচ্ছে লড়াই। কলিযুগ চলছে, লড়াই, সবাইকে লড়তে হবে। টোটকার মাধ্যমে রেকটিফিকেশন বেরিয়ে আসে। অনেক গাদা গাদা পাথর পরে নিলাম, হোম যজ্ঞ করতে চলে গেলাম কালীঘাটে বা আপনার তারাপীঠে, হ্যাঁ, কামাখ্যায়। তুমি যতই হোম করো, তোমার কপালে যেটা লেখা আছে সেটা ঘটবেই। কিন্তু চলার পথকে মসৃণ করতে হবে, তোমায় জাগতে হবে। ঠিক আছে, আমরা পাথরকে যেমন আমরা বলি না, পাথরকে আমরা খারাপও বলি। বাড়িতে অনেক জায়গায় জমি কিনতে গেলে পাথর বেরোচ্ছে, কিন্তু ওই পাথর ছাড়া আবার বাড়িও হয় না। ঠিক, মানে উল্টোটাও আমাদের ভাবতে হবে, সব জিনিস আছে। হ্যাঁ, বিনা পাথরে কি আমরা বাড়ি করতে পারবো? স্টোনকে আমরা এখানে এই জমিটা নেবো না, তা ভাবুন তো, যারা পাহাড়ে বাস করে তারা তো স্টোনের ওপরই বাড়ি বানিয়েছে। একদম সত্যি, এগুলো তো উপেক্ষা করা যায় না, এগুলো বাস্তব। তারাই, ওই জন্য বলছি সব কিছু নিয়েই দেখবেন আমাদের মানে এই সৃষ্টিটা যে চালনা হচ্ছে, সবকিছু দিয়ে দিয়েছে ঈশ্বর, তুমি তাকে উপভোগ করো। শুধু ওই তাবিজ কবজ পরে নিলাম আর গাদা গাদা আংটি পরিলাম, তাতে ভাগ্য চেঞ্জ হবে না। তোমাকে জাগতে হবে, তোমাকে করতে হবে। আর অমিতাচার্য মানে তোমায় রাস্তা বলবো, তুমি করো। হ্যাঁ, দশা অন্তর দশা খারাপ থাকলে
আমি কোনো টোটকা দিই না, হবে না কাজ, ঠিক। আমিও জানি। লাইনে কে আছে এবার দেখে নাও। অবশ্যই তো এই অনুষ্ঠান আমাদেরকে অবশ্যই উপযোগী করে তোলে। আমরা দেখে নেবো আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার দাদা। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। নামটা বলুন। হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে, নিজের সম্পর্কে তো? হ্যাঁ 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 হ্যাঁ। নাম বলবেন। সুদীপ্ত হাজরা। সুদীপ্ত হালদার। আচ্ছা, এবার বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ ডেট অফ বার্থ 11/12/1997। 1997 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, টাইম? হ্যাঁ রাত্রি 8:16। রাত্রি 8:16। আর বার্থ প্লেস? বহরমপুর। বহরমপুর। আমাদের অনুষ্ঠান কেমন লাগে? টোটকা টিপসের অনুষ্ঠান। অনুষ্ঠান আমি রেগুলারলি ফলো করি, অনেকদিন থেকে অনুষ্ঠানটা দেখছি। লাইনে তোমার চেষ্টা করি কিন্তু লাইফে পাওয়া ভালো নয়, লাইফে পাওয়া মানে লাইফে পাওয়া মানে তুমি ওয়ার্ল্ড কাপ পেয়ে গেলে, ঠিক আছে? তো আজকে পেয়ে গেছো, বেরোলে তুমি ওয়ার্ল্ড কাপ পেয়েছো একদম একদম। 5 বছর অন্তর, ঠিক আছে? লাইফে পাওয়া 25 মিনিটের প্রোগ্রাম 25,000 লোক লাইনে পায়, ঠিক আছে? সুন্দর সুন্দর টোটকা টিপস কিন্তু দাদা দিয়ে থাকেন, সেগুলো যদি আমরা একটু পালন করি তাহলে বোধহয় সমস্যাগুলোর হাত থেকে অনেকটা রেহাই পেতে পারি। ঠিক নিজেদের আছে, রাস্তাটা। বেশি সময় নেবো না, কথা বেশি বলবো না। তোমার পিছনে লাইনে আছে তো, এই যে তুমি পেলে, তুমি একটা সুযোগটা আবার হাত ছাড়া করো না, আরেকজনের কেউ যেন সুযোগটা পায়। অতএব তোমার হরোস্কোপে ঢুকছি, সময় বেশি নেই। তোমার জন্ম হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ দাদা। লগ্নে কর্কট, লগ্নপতি চন্দ্র, রাশি কুম্ভ রাশি। রাশি তোমার কুম্ভ রাশি, জানো? হ্যাঁ 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 রাশির অধিপতি শনি। তা আমি বলেছিলাম 2021 সালে কর্কট লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, ঠিক আছে? এই যত জাতক জাতিক আছে শনির 7.5 চলবে। রাশির অধিপতি শনি, শতভিষা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি, শনির 7.5 চলছে। আজকে আমি তোমায় বলে দিলাম 2020 সাল থেকে 2000 চাকরির জন্য চেষ্টা করছো তো, হ্যাঁ হ্যাঁ দাদা। তুই পাবে না। 7.5 বছর যতক্ষণ না 7.5 কাটাচ্ছ, তুমি কর্ম পাবে না, যতই আমার তুমি টিপস করো না কেন। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে 7.5টা কাটিয়ে নাও, ঠিক আছে? শুধু দুটো কথা বলো, এটা একটু মেনে চলো। শনিবার কালো বস্ত্র ধারণ করবে না। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, কালো বস্ত্র, কালো জামা প্যান্ট পরবে না শনিবার। হ্যাঁ হ্যাঁ আর পারলে সর্ষের তেলটা খাবে না। ঠিক আছে। পারলে 7.5টা কাটিয়ে নাও। তোমার জন্য কোনো টিপস নেই আমার কাছে, কারণ তোমার 7.5 চলছে। প্রত্যেকটা কাজে দেখবে মুখের মধ্যে বাধা। কর্ম তোমার মধ্যে গুণ আছে। কুম্ভ রাশি জাতক জাতি মারাত্মক, তেজ, রাগ, হ্যাঁ, পাবো, আশা, তোমার মধ্যে গুণ আছে, দৌড়াচ্ছ কিন্তু হতাশা হয়ে যাচ্ছ, তাই তো? হ্যাঁ কিছু মনে করো না, টিপস দিতে পারলাম না, পারলে যেটা দুটো বললাম ওটা করো। আর মঙ্গলবার দিন বজরংবলীর পুজো করো। একদম। কি করবে? যেখানে দেখবে বজরংবলী মেটে সিঁদুর লাগানো আছে, শুনে নাও, হুম বাকি ঈশ্বরের ইচ্ছা। কারণ একমাত্র ওই মেটে সিঁদুর যখন যাবে, ঠাকুর মশাইকে বলে বুক থেকে একটু সিঁদুর দাও, মেটে সিঁদুর হুম দিয়ে নিজের কপালে মঙ্গলবার লাগাও। এবং হনুমানজিকে একটু পারলে ঘিয়া লাড্ডু দিয়ে এসো, যদি শনিদেব তোমার উপর কৃপা করে তো। বাকি সে দেবতা, দারুণ বললেন। অমিত আচার্য দেবতা নয়, কিন্তু একদম। করতে হবে ভাই তোমাকে, ঠিক। ঠিক আছে। ঠিক আছে? করতে হবে। প্রত্যেক মঙ্গলবার যাও, শনিবার এই দুটো কাজ করো, দেখো না কি হয়, একদম। ঠিক আছে? সে হয়তো ঢেলে দিয়ে দিল, ঠিক আছে? ভালো থাকো। ভালো থাকুন, এইভাবে অবলম্বন করুন, আপনার জীবনের পথে অবশ্যই বাধাপ্রাপ্ত জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, হ্যাঁ, দাদা। আবার আজকে তৃতীয় টোটকা, রথযাত্রার দিন। কি আজকে শুধু বলবো টোটকা, এই 7 দিন 7 দিন। জীবনের মোড় ঘুরিয়ে নাও। এই 7 দিনের জীবনের মোড় ঘুরিয়ে নাও, কারুর কাছে যেতে হবে না। আমি বলবো আমার কাছেও আসতে হবে না। এই 7 দিন এই 7খানা টোটকা দেবো, করে যান, ঠিক আছে? কি করবেন? ওই দিনকে 7 দিন 7 তারিখ থেকে শুরু করুন। গোবিন্দভোগ চাল কিনে নিয়ে আসুন। গোবিন্দ নামেই গোবিন্দ আছে, বলছেন। একদম, মানে গোবিন্দ ঠাকুরকে আমরা নিয়েই স্মরণ করে নিচ্ছি। গোবিন্দভোগ চাল একটু, ঠিক আছে? আমরা পায়েস করি না, খুব সুন্দর গন্ধ একদম। ছাড়ে। ওদিনকে গোবিন্দভোগ চাল নিয়ে আসুন বাড়িতে, সব জায়গায় করুন। গোবিন্দভোগ চাল কিনবেন, ঠিক আছে? সাদা বাতাসা দিয়ে, হ্যাঁ, একটু দুধ বা একটু দই দিয়ে ওটাকে মাখুন, ভালোভাবে মাখুন। মেখে যদি আপনার বাড়ির আশেপাশে দেখবে সব জায়গায় পাওয়া যায়, সাদা গরু যদি দেখতে পান, শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস হচ্ছে গোমাতা। একদম, গোমাতা। যদি গোমাতাকে নিজের হাতে খাওয়াতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। সে যেই হোক,
কারো ব্যবসা হচ্ছে না, কর্ম হচ্ছে না, পরীক্ষার্থী যাদের বিয়ে হচ্ছে না, সংসার যাদের অশান্তি, মানে যে কোনো তারাও purpose কিন্তু এ। বিশাল সব রকম কর্ম, সর্বকার্য সিদ্ধি। কি করবেন? যখন মাখাবেন ভালো মাখিয়ে গৌমাতাকে ওই দিনকে খাওয়া শুরু করুন, পুরো 7 দিন খাওয়ান, যতক্ষণ না জগন্নাথ দেব ফিরছেন মামার বাড়ি থেকে। ঠিক আছে, 7টা দিন 7টা দিন পুরো খাওয়ান। এবার খাওয়ার পর নিজের হাতে যে তালুটা থাকবে দেখবেন গরু চাটবে, আর যত চাটবে আপনার ভাগ্যের চাকা ঘুরবে, বাধাগুলো সব কাটবে। পুণ্য অর্জন করার একটা পুণ্য মাধ্যম। অর্জন করুন। অবশ্যই তাই। চতুর্থ বলবো টোটকা, লাইনে থাকুন। কি আছে? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন? আচ্ছা, আপনার নামটা বলবেন নিজের সম্পর্কে তো? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। নাম বলুন। নামটা বলুন। অনিকেত মল্লিক। আচ্ছা, আজকে বহরমপুরের লোকই বেশি। আজকে বহরমপুর থেকেই বেশি আসছে। আপনি বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 9/5/1997। 9/5/1997। টাইম? টাইম ভোর 4:35। ভোর 4:35। ঠিক আছে। বার্থ প্লেস বহরমপুর? হ্যাঁ। আচ্ছা, বহরমপুরেতে বসি, বহরমপুরে মানে সামনেই আছি, মানে আগামীকালই আছি ওরা বহরমপুরে। ঠিক আছে, আমাদের অনুষ্ঠান দেখছেন, ভালো খাতা পেন লাগছে? নিয়ে নাও, হ্যাঁ, শুনুন দাদা কি বলছেন। খাতা পেন নিয়ে নাও। আমি বলি না আমার চেম্বারে আসবে খাতা পেন নিয়ে আসবে, এবং তোমাকেও বলছি খাতা পেন নিয়ে নাও। তোমার জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, হ্যাঁ। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি বৃষ রাশি, দারুণ রাশি। 2024 সাল দারুণ। কর্ম তুমি পেয়ে গেছো, কর্ম করছো, কিন্তু তুমি মাঙ্গলিক হয়ে আছো, তাই তো? রাশির অধিপতি মঙ্গল, রোহিণী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল। শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। হ্যালো, আমার একটু শরীর সমস্যা। শরীর তোমার ডিস্টার্ব দিচ্ছে, তুমি কর্মেও ঠিকঠাক যেতে পারছো না। অর্ধেক দিন তুমি দেখবে ভোগো। পেটের সমস্যা আছে তোমার, হ্যাঁ দাদা। এটাই সমস্যা। তুমি একটু মানে রোগগ্রস্ত আছো। কি করবে শোনো, লিখে নাও। আমি এইটুকু তুই মাঙ্গলিক আছো, মাঙ্গলিকটা কাটিয়ে নিও। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। মাঙ্গলিকটা মাঙ্গলিকে টোটকা হয় না, তবু আমি বলি সবাইকে একটু কুলোর জলে চান করো প্রত্যেক দিন। কুলোর জলে চান করো, যদি কাটে মাঙ্গলিক। ঠিক আছে, ওটা আমি টোটকা হতেও পারে, নাও হতে পারে। তবে তোমার শরীরের স্বাস্থ্যে বলছি কি করবে। ঠিক আছে, হ্যাঁ, বলুন। সকালবেলা উঠবে খালি পেটে, খালি পেটে হুম। একটু গরম জল ফোটাবে। গরম জল। হ্যাঁ, একটু বিট নুন দেবে। ঠিক আছে, হ্যাঁ। 3টে লবঙ্গ দেবে। কি দেবে? 3টে লবঙ্গ দেবে। লবঙ্গর মারাত্মক গুণ। দিয়ে জলটা উষ্ণ করে ফোটাও। ঠিক আছে, ফোটাবার পর খালি পেটে ওই জলটা খাও। পুরো 1 মাস খাও বা 21 দিন খাও, তোমার পেটের সমস্যা ক্লিয়ার। খালি পেটে? খালি পেটে খাও সকালবেলা উঠে, কিছু খাবার আগে, তারপরে অন্য কিছু খেতে পারো। ঠিক আছে দাদা। ঠিক আছে, হ্যাঁ। প্রত্যেক দিন দুর্বঘাস জলে দিয়ে চান করো। দুর্গা। হ্যাঁ, দুর্বঘাস 2-4টে জলে দিয়ে চান। দুর্বঘাসের যে রসটা, আমরা দেখবেন অনেকে সকালবেলা ডাক্তার আমাদের বলে যে পায়ে হাঁটুন, খালি পায়ে দুর্বঘাসের উপর হাঁটুন। একটা অন্যরকম আস্বাদন তৈরি করে ভাইব্রেশন, পায়ের পাতা। একদম একদম। ঠিক আছে, দুর্বঘাসের উপর হাঁটতে বলে না, তো অতএব দুর্বঘাস দুটো তুলে এনে, ওর মারাত্মক গুণ। মা সীতা 2টো দুর্বঘাসে রাবণকে আটকে দিয়েছিল, 2টো দুর্বঘাসে। ঠিক আছে, অতএব দুর্বঘাস দেখে বিপদ তারিণীর সময় আমরা দুর্বঘাসই ব্যবহার করি। ঠিক। অতএব 2টো দুর্বঘাস 2-4টে এনে জলে দিয়ে স্নান করুন। ঠিক আছে, আর তোমার যত রোগ আছে, যত শরীরের সমস্যা কেটে বেরিয়ে যাবে। এই টোটকাটা। কর্মজীবনে এখন ভালো কাটছে না তেমন। কর্মজীবন তুমি কর্ম করছো, একটু বাধা, রোগ তোমার, তুমি তো কি করে, তুমি যদি রোগেই পড়ে থাকো তুমি কর্মে যাবে না কি করে? তুমি যদি সুস্থ না হলে, ঠিক আছে, অর্ধেক দিন যদি রোগেই ঘুরলে তুমি কর্মে যাবেটা কিরম হবে? তো জায়গাটা ঠিক হবে না। তোমার এই জন্য বললাম দুর্বঘাসে চান করো, লবঙ্গ ফুটিয়ে একটু বিট নুন দিয়ে জলে খাও। তুমি স্ট্যান্ড, তোমাকে আমি দাঁড় করিয়ে দেবো, তুমি দৌড়াবে। একদম একদম এরকম চাই। এই এনার্জি, পজিটিভ এনার্জি আমি বলবো না আমার কাছে এসো, আমি বহরমপুরে বসি, আমি আমার কাছে এসো, এইটা পড়ো, হোম করো, যজ্ঞ করো, তোমার সব ঠিক হয়ে যাবে। তুমি করো, তোমাকে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক আছে। ব্যাস, রোগ এটা মুক্ত করে থাকুন, রোগ মুক্ত থাকুন, আনন্দে বাঁচুন। হ্যাঁ দাদা, অবশ্যই। আমরা পরের টিপস। তৃতীয় হ্যাঁ। যেটা বলছিলাম, গরুকে খাওয়াবেন। ঠিক আছে, এইটা যদি খাইয়ে আপনি যদি ওই হাতটা চাটাতে পারেন 7টা দিন, যে কোনো সমস্যা, সর্বকার্য, 9টা গ্রহ আপনার উপর ফল দিতে থাকবে।
যে শনিদেব হোক মঙ্গল হোক যার যা দোষ হয়তো কেটে যেতে পারে। 60% থেকে 70% টোটকা সাকসেস হবে যদি পারেন তো। ঠিক আছে, তৃতীয় হয়ে গেল। এবার চতুর্থ কি করবেন, ওই দিন শুরু করুন। ওই দিনকে যদি আপনি কোনো গরিবকে বা কোনো ভিক্ষুককে আপনার বাড়িতে আসে বস্ত্র দান করুন। আচ্ছা, দারুণ জিনিস, বস্ত্র দান করুন, যে কোনো রঙের, যে কোনো রঙ বাহ, বস্ত্র দান করুন 7 দিন। যদি কোথাও মন্দিরের সামনে দেখতে পান বা কোথাও গিয়ে বস্ত্র গিয়ে দান দিয়ে করে আসুন। নতুন পুরনোর কোনো নতুন বিষয়? পুরনো দরকার নেই, আচ্ছা, বস্ত্র দান করুন। সঙ্গে আর একটা জিনিস করবেন, বস্ত্র দান করার পর অন্ন দান করুন। বাহ, এই যে দান করছেন রিটার্নটা আপনারা পাবেন। কি কর্ম ফল, কর্ম করো ফলের আশা করো, ঠিক টাইমে দেখবে ফল তুমি পেয়ে যাচ্ছ। কারণ তুমি যখন করছো সে দেখছে, ঠিক ঠিক ঠিক, সে দেখছে। আর যখন করবেন ভক্তি দিয়ে করুন, ভক্তি। এই টোটকাগুলো করে যান এই 7 দিন। আমি অমিত আচার্য বলছি কিছু না কিছু ভালো ফল পাবে। এটা কিন্তু সবার জন্য। ঠিক আছে, লাস্ট টোটকা, বেশি সময় নেই। ওদিনকে বাড়িতে কি এমন করলে, কি এমন জিনিস কিনে নিয়ে আলে আপনার বাড়িতে শুভ জিনিস আসবে। যেমন অনেক মেয়েদের ইচ্ছা আমার হাজবেন্ড যেন খুব ভালো হয়, আমার হাজবেন্ড যেন খুব উন্নতি হয়। সব বাবা মারই ইচ্ছা আমার সন্তান যাতে বজায় থাকে, আমার সন্তান। কেউ সবাই চায় ভালো, কিন্তু কে জানে দরজার সামনে খারাপটা ওয়েট করছে। ঠিক ঠিক ঠিক। তো ওই দিনকে কি করবেন, প্রত্যেকদিন 7 দিন, ঠিক আছে, ঘিয়ের প্রদীপ দরজার সামনে জ্বালাবেন সন্ধ্যাবেলায়। ঘিয়ের প্রদীপ সঙ্গে কি দেবেন, ঘিয়ের প্রদীপটা যখন যে কোনো, আমি বলছি না যে কোনো পিতলের হোক, স্টিলের হোক, মাটির হোক প্রদীপ, কিন্তু ঘিতে জ্বালাবেন। দরজার 2 জায়গায় সন্ধ্যা দেওয়ার পর জ্বালিয়ে দিন। দেওয়ার পর একটু গোলাপ জল ছিটিয়ে দিন। আচ্ছা, আমরা ওই দিন কি করি, সবাই তো সন্ধ্যাবেলা গঙ্গা জল ছেটাই, এটা গোলাপ জল। এই 7টা দিন গোলাপ জল বাড়িতে ছেটান। আপনার বাড়ির অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যাবে, অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে। যে বাড়িতে অশান্তি হচ্ছে বা ঝগড়াঝাটি দাম্পত্য করো, পুরো চেঞ্জ। কারণ বাড়ি হচ্ছে আমাদের মন্দির, একদম পরিষ্কার। আমরা ভগবান বাস করছে। যখন কোনো আমরা যারা চাকরিজীবী খেটে আসছে, মাথায় টেনশন তার হাজার, সে যখন বাড়িতে প্রবেশ করবে না, তার অ্যাটমসফিয়ারটা চেঞ্জ। দেখবেন আপনাকে, আমরা যখন কোনো মন্দিরে যাই, মন্দিরে একটা সুগন্ধ পাই, তাই তো? প্রাঙ্গণে ঢুকলেই মন্দির, যে কোনো মন্দিরে যান দেখবেন একটা সুগন্ধ পাই, অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যায়। অতএব বাড়ির পুরো যে নেগেটিভ জিনিসটা সব কাটতে শুরু করে দেবে। করুন আমার টোটকা, আমি বলছি ফলাফল পাবেন। কোনো তাবিজ কবজ স্টোন নয়, করবেন আপনি, ফল পাবেন আপনি। আমি অ্যাজ এ গাইড, আমি রাস্তা বলবো কিভাবে চলতে হয়। ঠিক আছে, অনুষ্ঠান শেষের মুখে, একদম বেশি সময় নেই। তবে এইটুকু বলছি, যারা দূরে বন্ধুরা ইউটিউব সার্চ করে নাও, বুকিং নাম্বারে একদিন আগে ফোন করো, যে কোনো চেম্বারে দেখাবে। আর খালি হাতে আমি ফেরাবো না, 101 টাকা দিয়ে দেখছি। খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে এসো। একদম ঠিক কথা। স্বপ্ন পূরণের জন্য অবশ্যই রয়েছেন শ্রী অমিত আচার্য। ইউটিউব সার্চ করে নাও, ইউটিউব। তোমার যদি উপকৃত হয় আমার টোটকাতে, তুমি আরো পাশের বন্ধুকে শেয়ার করো, সে যেন উপকৃত পায়। এইভাবেই কিন্তু আমরা আমাদের মতন করে পথ চলবো দাদার হাত ধরে, এবং অবশ্যই কিন্তু সামনের দিন আবারও ফেরত আসবো। ততক্ষণ খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন। নমস্কার, ছিলাম অমৃতা। দূর আর দূরে